ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমান যুগ্ম আহ্বায়ক জনাব এনামুল হক পাইস, ছাত্রদলের নেতৃবৃন্দ, যুবদলের নেতৃবৃন্দ, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ওলামা দল, তাঁতি দল সহ সকল দলের নেতৃবৃন্দ, প্রিয় ভাইরা, আমরা সকলে শহীদ জিয়ার সৈনিক। আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেত্রীকে এই শেখ হাসিনা যে কষ্ট দিয়েছে আমাদের হৃদয়ে লেগেছে। তার জন্য আমরা শত সহস্র বার এই ভোলা সহ সারা বাংলাদেশে মিছিল করেছি। প্রিয় ভাইরা, আপনাদের মনে থাকার কথা 2008 সালে বিজেপির বর্তমান চেয়ারম্যান আন্দোলন রহমান পার্থকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভোলা সদর আসনে ধানের শীষ মার্কা দিয়ে নির্বাচন করেছেন। আমরা অক্লান্ত পরিশ্রম করে তাকে বিজয় ঘোষণা করেছি। শুধু তাই নয়, ভোলা দুইতে বাংলাদেশের সর্বকনিষ্ঠ ধানের শীষের প্রার্থী হিসেবে আন্দোলন রহমান পার্থর ভাই শান্তকে নমিনেশন দিয়ে ওই পরিবারকে সম্মানিত করেছিলেন। প্রিয় ভাইরা, আমরা দেখেছি কি শেখ আশিকুর রহমান শান্ত কিছুদিন পরে আওয়ামী লীগে যোগদান করে আমরা দেখেছি টিভিতে এসে মাঝে মাঝে আমাদের নেত্রীকে যেভাবে কটূক্তি করত, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আপনারা জানেন আমাদের নেত্রীকে কথার আগায় মাথায় আগুন সন্ত্রাসী বলতো, এই আগুন সন্ত্রাসী উপাধি দিয়েছে আন্দোলন প্রমাণ পার্থর ভাই ব্যারিস্টার আশিকুর রহমান শান্ত। আজকে ভোটটা নেওয়ার সময় হয়েছে। আমার একার দায়িত্ব নয়, আমার নেত্রী সম্পর্কে কুৎসারণা করেছে, নেত্রীকে আগুন সন্ত্রাসী করেছে বলেছে, আমার একার দায়িত্ব নয়, আপনাদের সকলের দায়িত্ব এনার প্রতিবাদ করা। আমার প্রিয় নেতা তারেক রহমান শেখ হাসিনার মতো ক্ষমতা লোভী নয়। শেখ হাসিনা 2000 মানুষ মেরে ক্ষমতায় থেকেছে, আরো মানুষ মেরে ক্ষমতায় থাকতে চেয়েছে। উনি ক্ষমতা লোভী আমরা দেখেছি। শেখ মুজিবের মৃত্যুর পরে এই নুয়ারবতিয়া চৌধুরী সেনাবাহিনীর ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে শেখ মুজিবের চামড়া দিয়ে টুকটুরি বাজারে বলেছিল, আর তাদেরকে শেখ হাসিনা ক্ষমতা নেবে, তাদেরকে মন্ত্রী সভায় জায়গা দিয়েছে। আমাদের প্রিয় নেতা তারেক রহমান ক্ষমতা লোভী নয়। তারেক রহমানের মনে আছে তার প্রাণ প্রিয় মাকে এই ব্যারিস্টার আন্দোলন রহমান পার্থর ভাই আগুন সন্ত্রাসী উপাধি দিয়েছে। আমার নেতা ক্ষমতা লোভী নয়। আমার বিশ্বাস আন্দোলন রহমান পার্থকে মন্ত্রী দূরের কথা বিএনপির সহায়তায় এসে সংসদ সদস্য নির্বাচিত হবেন না। ভাইরা, অনেক কিছু হয়েছে, আমাদেরকে অনেক কথা বলেছে, এসবের জবাব দেওয়ার সময় আমাদের নাই। শুধু বলতে চাই, আমার মতো এরকম শত শত কর্মী এখানে অনেকেই আছে, নাম বললে সবাইকে বলতে হয়। আমাদের জন্ম হয়েছে এরশাদের আমলে ওই কুশাসনে, আর তোমার জন্ম হয়েছে এরশাদের শহীদের জন্ম হয়েছে। আমরা অতীত ভাবতে চাই না। এরশাদ 9 বছর কাজ চালিয়েছে, 9 বছর রাষ্ট্রীয় সম্পদ আপনার মরম বাবা নাজির রহমান লুট করেছে। বাংলাদেশের মানুষ সব জানে। আমরা ভুলে গিয়েছিলাম, আজকে আবার আমরা সেটা মনে রেখেছি। প্রিয় ভাইরা, আপনারা জানেন শেখ পরিবারের আত্মীয় গত 15 বছর বাংলাদেশের রাষ্ট্রীয় প্রকরণ চলছে। এই ভোলায় ডিসি অফিসে যে সমস্ত কথা বলতে ডেলিভারি করত সেটাই হতো। আমরা জানি বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে গিয়েছে। আপনারা শুনেন, এটাই সত্য। আমি বলছে শেখ হাসিনা শেখ রেহানার টাকা বিদেশ চলে গিয়েছে, আর তার পরিবারের সকল টাকা, তার শ্বশুর শেখ হেলাল, তার সারা শেখ তন্ময়, তার মা শেখ ছেলে টাকার নেওয়ার তামাশ,
তাদের সব টাকা এভারেস্টার প্রার্থীর কাছে। নির্বাচন নয়, আন্দোলন করবে এই টাকা উত্তরের জন্য। এই টাকা প্রার্থী সাহেবের কাছে আছে, আন্দোলন করবো তাকে প্রার্থীর এই টাকা উদ্ধার করার জন্য। আমি নমিনেশনের কথা বলে, নমিনেশন কি সব বিষয় না। দেশটা একটা যা সব জানে, নুরাবের রক্তের সাথে বেগানি করা হবে না। আমরা সকলে তাদের কাঁধ মিলিয়ে তাদের শিশুর বিজয় ছিনিয়ে আনবো। বিজয়ের পরে শেখ হাসিনা পরিবারের বাকি টাকা আমরা ইনশাল্লাহ উদ্ধার করবো। ধন্যবাদ।